নমস্কার বন্ধুরা, মধুমিতা রেসিপি ভিলেজপুরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি নতুন রকমের রান্নার রেসিপি। আজকে আমি বানাবো আতপ চাল দিয়ে ঝটপট কম টাইমের মধ্যে খুব খেতে সুস্বাদু নাস্তার রেসিপি। দেখুন, আমি এখানে আগে থেকে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, এই যে আমি এখানে নিয়েছি আতপ চাল, সে ভিজিয়ে রাখা। এইবারে আমি আতপ চালগুলোকে মিক্সের মধ্যে পেস্ট করে নেব। দেখুন, আমার এখানে মিক্সি জারে পেস্ট হয়ে গেছে। আর দিয়ে দেব হাফ বাটি কম আমি নিয়েছি সুজি। এখানে আমি অল্প পরিমাণে সুজি দেব। এইবারে দিয়ে দেব সাথে টক দই। আমি এখানে টক দই নিয়েছি। যতটা পরিমাণ সুজি দিয়েছি ততটা পরিমাণ আমি এখানে টক দই দিয়ে দেব। খুব অল্প পরিমাণে আমি এখানে টক দই দিয়ে দিলাম। দেখুন, এই নাস্তাটি খুবই মজাদার নাস্তা, খুবই খেতে সুস্বাদু। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে আতপ চালের এই নাস্তা। দেখুন, আমি এখানে 2 চামচ মতন লবণ দিয়ে দিলাম। এবারে ভালো করে চামচে আমি সবগুলো একসাথে ফেটে নেব। দেখুন, এইভাবে সবগুলো একসাথে মিক্স করে ভালো করে একে তৈরি করে নিতে হবে। এই আতপ চালের একবার নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন কেমন খেতে হয়েছে। খুবই খেতে সুস্বাদু লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে খুবই সুস্বাদু লাগবে। এইভাবে ভালো করে সবগুলোকে একসাথে এইভাবে ফেটে নিতে হবে। 5 থেকে 10 মিনিট এইভাবে এরকম ফেটে রেস্টে রেখে দেবো আমি চাপা দিয়ে। দেখুন, আমার এখানে 10 মিনিট মতন আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। এইবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা কুচনো কিছুটা, আর দিয়ে দেবো বেকিং সোডা। আবারও এইভাবে সবগুলোকে আবারও ফেটে নেব। বিকেলে বা সকালে ঝটপট এই নাস্তাটা মজাদার বানিয়ে নিতে পারবে। সবাইকে পরিবেশনও করতে পারবে কম টাইমে, অল্প টাইমের মধ্যে। দেখুন, আমি এখানে একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নেব। থালাটার মধ্যে আমি এইভাবে তেল চারপাশে ছড়িয়ে নিয়েছি। এবারে ব্যাটারটা দিয়ে দিয়েছি থালার মধ্যে। দেখুন, থালার মধ্যে কত সুন্দর সেট হয়ে গেছে। এবারে আমি একটা কড়াইয়ের জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে হতে বাকি কাজগুলো আমি সেরে নেব। এইবারে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে, ছড়িয়ে দেব এইভাবে এরকম। আর দিয়ে দেব সামান্য পরিমাণ আমি এইখানে নিয়েছি গরম মশলার প্যাকেট। এইভাবে আমি সামান্য সবগুলো ছড়িয়ে দিয়ে দেব। দেখুন, আমার এখানে গরম জলটা হয়ে এসছে অলরেডি। জলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি থালাটা বসিয়ে দেব। এই জলের মধ্যে আমি এখানে 10 থেকে 20 মিনিট আমি ভাপিয়ে নেব। এইবারে আমি চাপা দিয়ে দেবো। দেখুন, আমি 20 মিনিট পরে আবারও ফিরে এসেছি। কত সুন্দর ভাপ হয়ে গেছে, কত সুন্দর সেট হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লেগেছে। খেতে তো খুবই সুস্বাদু লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আমার পাশে থাকবে।
এইভাবে আমি একটা ছুরির মধ্যে চারপাশে গোল করে আমি কেটে নেব। দেখুন এইভাবে আমি এই চাকুর মধ্যে আমি এইভাবে পিস পিস করে কেটে নেব। দেখুন আমার এখানে পিস করে কাটা হয়ে গেছে। একটা তুলে দেখাবো কতটা নরম, কতটা সফট হয়েছে দেখতে, আর কত সুন্দর নিচটা ছেড়েও গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই আতক চালের এই মজাদার নাস্তাটা খেতে খুবই সুস্বাদু লাগবে। দেখুন সবগুলো একে একে আমি তুলে নেব। যারা আমার এই ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে নাস্তাটা। দেখুন আমি সবগুলো এইভাবে একটি থালার মধ্যে আমি সবগুলো তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণ তেল নিয়েছি, এখানে 4 চামচ মতন তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখানে খুব অল্প তেলেই এই রান্নাটি করে নিতে পারবেন বাড়িতে। দেখুন আমি এইভাবে একে একে একটা একটা করে আমি এই তেলের মধ্যে সবগুলোকে দিয়ে দেব। হালকা এপিট ওপিট করে আমি ভেজে নেব। হালকা আঁচে এগুলোকে লাল করে এপিট ওপিট আমি ভেজে নেব। অল্প খরচে অল্প টাইমে ঝটপট একটি মজাদার নাস্তা বানিয়ে নিতে পারবেন। এখানে খুব অল্প তেল দিয়েই এই নাস্তাগুলো ঝটপট আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমার এখানে কত সুন্দর আমি হালকা লালচে আমি এইগুলোকে ভেজে নিয়েছি। আমি যেই রকম করেছি একবার বাড়িতে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে খেতে। দেখুন আমি এখানে টক দই নিয়েছি। এখানে টক দইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দেব। 3 চামচ মতন আমি এখানে চিনি দিয়েছি। যে যার মিষ্টি অনুযায়ী দিতে পারেন। ভালো করে এইভাবে আমি টক দইটাকে চামচে ফেটে নেব। সবগুলোকে একসাথে চিনি আর টক দইটাকে এইভাবে ফেটে নেব। আমি যেহেতু এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি মিষ্টি, আপনারা কম বা বেশি দিতেও পারেন। এই দইটা টক দইটা এবারে উপরে আমি ছড়িয়ে দেব। সবগুলোর মধ্যে এইভাবে আমি দিয়ে দেব। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে তো খুবই সুস্বাদু লাগবে। দেখুন সবগুলোর মধ্যে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আমি এখানে টমেটো সস। এখানে আমি একটা টমেটো সসের প্যাকেট নিয়েছি। এইভাবে আবারও টমেটো সসগুলো সবগুলোর মধ্যে দিয়ে দেব।
দেখুন কত সুন্দর লাগছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচোনো। আমি এখানে খুব ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এভাবে ছোট ছোট করে পেঁয়াজ কেটেছিলাম। এইবারে দিয়ে দেব সবগুলোর মধ্যে, এইভাবে ছড়িয়ে দেব। দেখতে তো কত সুন্দর হয়েছে, খেতে তো খুবই সুস্বাদু লাগবে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এবারে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, উপর থেকে আমি ছড়িয়ে দেব। খুব অল্প টাইমের মধ্যে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন। আমি এখানে দেখুন, আমি এখানে আবারও গরম মশলার প্যাকেট নিয়েছি। এখানে আমি এর উপর থেকে হালকা আমি দিয়ে দেব, হালকা হালকাভাবে উপরে উপরে দিয়ে দেব। আমার এই রান্নাটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও আপনাদেরকে নতুন নতুন রান্না